ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমিন বলাটা একটা সমর্থন, মানে আল্লাহকে বলা, হে আল্লাহ, যে দোয়া করা হলো এই দোয়াটা আপনি কবুল করুন। তো এজন্যই দোয়াকারীকে আলাদা আমিন বলার প্রয়োজন, এরপর বললেও সমস্যা নাই। এটা নামাজের ভিতরে দোয়া মাসরা সহ যে কোনো দোয়া বলার পরে আমিন বলার দরকার নাই। যদি কেউ বলে আলাদা কোনো দোয়া করার পরে, যেমন এখানে বললেন যে ইসমে আজম পড়ার পরে আপনি দোয়া করছেন, আপনি চাইলে বলতে পারেন, বলারও কিছু প্রমাণ আছে। তবে সাধারণত যে দোয়া করে আমিন না বললেও হয়, আবার আমিন বললেও কোনো সমস্যা হবে না। তো নামাজের ভিতরে বিশেষ করে এই চারটা জিনিস থেকে যে 5 নিয়ম রয়েছে, দোয়া মাসরা, এগুলোতে আমিন বলার প্রমাণ নেই, যেন আমিন বলা থেকে বিরত থাকতে হবে। আলাদা কোনো দোয়া যদি বলা হয়, যেমন বললেন ইসমে আজমের পরে আপনি দোয়া করতে চাচ্ছেন, মনে চাইলে আমিন বলতে পারেন, না বললে হবে। কারণ মুসা আলাইহিস সালাম যখন দোয়া করেছেন ফেরাউনের বিরুদ্ধে, মানে বদদোয়া দিয়েছিলেন, তেমনি বদদোয়া দিয়েছেন, আর হারুন আলাইহিস সালাম আমিন বলেছিলেন, তাতে সবারই দোয়া করা হয়ে গেছে। আল্লাহ বলেছেন তোমাদের দাওয়াত অর্থাৎ দোয়া কবুল করে নেওয়া হয়েছে। মানে দোয়া তো মূলত একজন করেছেন, কিন্তু আর একজন অর্থাৎ মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন ফেরাউনের বিরুদ্ধে, আর হারুন আলাইহিস সালাম আমিন বলেছিলেন। তো এটাই সাধারণত, যে দোয়া করবে সে আমিন না বললে হবে, আর যে দোয়া না করে এমনিতে শরীক হতে চায়, মানে সাপোর্ট দিতে চায়, সে আমিন বলবে। তার আমিন না বললে শরীক হওয়া হলো না তার। তো আমিনের অর্থ কি এ নিয়ে দেখা যাচ্ছে যে যেরকম কথা বলেছে, কাযালিকা ফালিয়াকুন, এরকমই হোক হে আল্লাহ, মানে যে দোয়া করা হয়েছে এরকমই হোক। ইস্তাজিব, এটা অর্থ হলো কবুল করে নিন হে আল্লাহ। তো সূরা ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিন যখন বলা হয়, তখন মুক্তাদিরা আমিন বলে, আবার ইমামেরা আমিন বলার নিয়ম রয়েছে। এখান থেকে জানা যায় যে দোয়া করার পরে নিজের দোয়াতে নিজে আমিন বলা যেতে পারে। তবে যেখানে সুস্পষ্টভাবে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেননি এই জায়গাগুলো বা বলার নির্দেশনা দেননি, সেখানে আমিন না বলা থেকে না বলাই বিরত থাকে, বলার থেকে না বলাই ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আলাম। সানা পড়ার পর আমিন বলতে হয় না, কারণ এটা তো তার দোয়া, সে তো মূলত দোয়াকারী। তাছাড়া সানা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয় যে উনি আমিন বলেছেন। এমনভাবে দোয়ায় কোনোতে হাত তুলে দোয়া করার সময়ও আমিন বলার প্রয়োজন হয় না। মাঝে মধ্যে যদি কেউ বলে তাতে কোনো সমস্যা হবে না। এক কথা, দোয়া কোনো সানা সহ যে কোনো দোয়া নিজে যখন পড়বে তখন আমিন বলার আর বাধ্যবাধকতা থাকে না। তো অন্য যদি এই দোয়ায় শরীক হতে চায়, যেমন দোয়ায় কুনুত পাঠ করছে ইমাম, সবাই শরীক হতে চাচ্ছে, তখন তারা আমিন আমিন বলে শরীক হবে। এই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক।